ঘন্টা 2 পরে 4 ঘন্টা মিনিমাম রোদ্দুরটা লাগে। আজকে আমি চলে এসেছি একটা মিট আপ আছে, যে মিট আপে আর কি, মিট আপ মানে মিলন উৎসব। এই মিলন উৎসবটা হচ্ছে যারা প্রকৃতি প্রেমী, গাছ ভালোবাসেন এবং প্রত্যেকেই নিজেদের সংগ্রহে বেশ কিছু গাছ রেখেছেন। প্রত্যেক দিন নিজেদের সময় বাঁচিয়ে গাছের পেছনে নিজেদের ভালোবাসাকে উজাড় করে দিয়েছে। সেই ধরনের কিছু মানুষদের সঙ্গে আজকে আমি মিলিত হয়েছি, সেই একটা প্রোগ্রামে আমি আসতে পেরেছি। এই প্রোগ্রামটা হচ্ছে ব্লুমিং পার্টনার্স নার্সারির মধ্যে। এই নার্সারির যিনি কর্ণধার তিনি হলেন মহাদেবদা, তিনি আছেন। এছাড়া অভিজিৎ হর্টিকালচার যে ইউটিউব চ্যানেল আছে, সেই ইউটিউব চ্যানেলের উদ্যোগে এই হর্টিকালচার যে চ্যানেল, এর একটা ফেসবুক গ্রুপ আছে ইন্ডিয়ান গার্ডেন। সেই ইন্ডিয়ান গার্ডেন গ্রুপে যতজন আর কি মোটামুটি মেম্বার আছেন, তারা প্রত্যেকেই আসার চেষ্টা করেছেন আজকে এই রবিবারের মধ্যেও সমস্ত কাজকর্ম দূরে সরিয়ে রেখে আজকে নিজেদের জন্য একটু সময় দেওয়ার জন্যে আজকের দিনে উপস্থিত হয়েছি। আমাদের এই প্রোগ্রামটা বেশ সুন্দরভাবে শুরু হয়েছে। এই প্রোগ্রামে আছে যেমন চা সিঙ্গারার আড্ডা, আর তার সঙ্গে আছে বিভিন্ন গাছের গিফট দেয়া। গাছ গিফট বলতে যাদের বাড়িতে যে ধরনের গাছ আছে তারা কিন্তু সকলেই নিজেদের ইচ্ছায়, নিজেদের উদ্যোগে তাদের যত পরিমাণ আছে সেই পরিমাণ সঙ্গে নিয়ে তারা এসে সকলকে গিফট করছে। এছাড়া এই যে ইন্ডিয়ান গার্ডেন যে গ্রুপটা, এই গ্রুপ থেকেও কিছু গাছ গিফট করা হচ্ছে। শুধু গাছ গিফট নয়, এই অনুষ্ঠানে যে আমরা প্রত্যেকেই কি সুন্দর একসাথে গল্প করছি এবং যাদেরকে জানতাম না, চিনতাম না, তাদেরকে এই মিলন উৎসবের মাধ্যমে আমরা বেশ আলাপ পরিচয় হচ্ছে, সেই জন্য আমাদের কিন্তু বেশ ভালো লাগছে। চলুন তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখুন যে এই উৎসবটায় কি হচ্ছে, কি কি আছে এই নার্সারিতে, আপনাদের এটা ঘুরিয়ে দেখাবো। বুঝতেই পারতাম সে হচ্ছে আমাদের মহাদেব রায় মহাশয় সঙ্গে রয়েছে। এই মিটআপটা করলে হ্যাঁ করার ইচ্ছেটাই আমরা বললাম, আর হঠাৎ করে ইচ্ছে হয়ে গেল কেন করলি? করেছি কি, আমি চাইছি সবার মধ্যে সবুজটা ছড়িয়ে যাক। মানে আজকের ডেটে এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমাদের যা লড়াই করতে হচ্ছে, সবার বাড়িতে যদি গাছ থাকে আর আমরা যদি প্রচুর পরিমাণে গাছ লাগাই, তাহলে কি হবে, এই গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে আমরা লড়াই করতে পারবো। গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে লড়াই করার জন্য একটাই উপায়, প্রচুর পরিমাণে গাছ লাগানো। তো সব ধরনের গাছ, মানে বেশি অক্সিজেন তো দেয় বড় বড় গাছ। এখন বড় বড় গাছের জায়গা যদি আমরা না পাই, ছোট ছোট গাছ লাগাবো, প্রচুর রকম গাছ আছে। তো এরকমভাবেই আমরা লড়াই করব। গ্লোবাল ওয়ার্মিংয়ের সাথে লড়াই করার জন্য আমরা এরকম সব গাছ লাগিয়ে যাব। আর এই মানে ইন্ডিয়ান গার্ডেন যে চায়ের আড্ডা আমাকে বললো, বললাম ঠিক আছে, ওকে করুন না, মাসে 2 বার করুন, আমার কি আছে। আমাদের চায়ের আড্ডায় যিনি প্রধান উদ্যোক্তা তিনি হলেন অমিত দা। অমিত দা, আপনি একটু বলুন আজকের দিনটার জন্য মানে কি করছেন এটা? দেখুন, আমাদের একটি চায়ের আড্ডা নাম দেওয়া হয়েছে। আমাদের এই চায়ের আড্ডাটা অর্গানাইজ করা হয় ইন্ডিয়ান গার্ডেন ফেসবুক গ্রুপ থেকে। আর ইন্ডিয়ান গার্ডেন ফেসবুক গ্রুপে যে চায়ের আড্ডাটি হয়, সেই চায়ের আড্ডা অনেক জায়গায় করেছি, কিন্তু হাওড়ার বুকে এই প্রথমবার করছি আমি। এই হাওড়ার বুকে চায়ের আড্ডায় আজকে রয়েছি আমরা ব্লুমিং পার্টনার নার্সারি। সেই নার্সারিতে ওনাদের সঙ্গে কথা বলে, ওনার কর্ণধারের সঙ্গে কথা বলে সকলে মিলে বললেন না অসুবিধা নেই, এই জায়গাতে করো। আর এটি খুব ভালো একটি প্রস্তাব দেওয়া হয়েছে আমাদের তরফ থেকে, ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আর আজকে তারই ফলশ্রুতি হচ্ছে আজকের এই সুন্দর প্রোগ্রামটি হচ্ছে। সম্পূর্ণটা ঘুরে দেখুন। ইন্ডিয়ান গার্ডেন গ্রুপ মানে ফেসবুক গ্রুপ থেকে উদ্যোগ নিয়েছেন আপনারা, তাই তো? অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গার্ডেন ফেসবুক গ্রুপ, সাথে করে আমাদের অভিজিৎ হর্টিকালচার, এই দুখানা মিলিয়ে আমাদের কিন্তু গ্রুপটি। অভিজিৎ হর্টিকালচার থেকে ভিডিওগুলো যেমন আপনাদের সামনে তুলে ধরা হয়, আর অভিজিৎ হর্টিকালচার এই গ্রুপটির টোটাল পেছন দিক থেকে ব্যাক সাপোর্ট টোটালি দিয়ে আমরা কিন্তু প্রোগ্রামগুলো অর্গানাইজ করি। গ্রুপে আমাদের প্রচুর সুনামধন্য ব্যক্তিরা রয়েছে, তারা সঙ্গে করে সাথে থাকে আমাদের।
আর এই প্রোগ্রামটি দেখলেই তাদের দেখতে পাবেন, সাথে করে রয়েছে আজকে প্রোগ্রামটা তো দেখাচ্ছি, আপনি একটু বলে দিন বিশেষ বিশেষ মানে গ্রুপে যারা আছেন তারা তো এসেছেন, তাছাড়া আর কারা কারা এসেছেন, মানে উদ্যোক্তা কি আপনি একা না কি অনেকে মিলে? দেখুন, ইন্ডিয়ান গার্ডেন শুধু পার্টিকুলার আমাদের বা আমার বা অভিজিতের গ্রুপ নয়। এখানে রয়েছে জিয়ারুল শেখ, এখানে রয়েছে উজ্জ্বল চ্যাটার্জি মহাশয়, এখানে রয়েছে ডক্টর সমীর হালদার, এখানে রয়েছে করজয়িতাদি, আরও আদার্স অনেকে, রেবাদি, টোটাল সবাইকে নিয়ে একটি গ্রুপ। আর এই গ্রুপের সবাই কিন্তু মোটামুটি আজকের এখানে রয়েছে। আর অনেকে আসতে পারেননি, আমাদের অ্যাডমিন গ্রুপেরও যেমন সোমেন আসতে পারেনি, সৈকত আসতে পারেনি, তবে রিজাল্টটা এসেছে। যারা যারা আসতে পারেননি অনেকে রয়েছে এখানে, একটু ঘুরে দেখলে আপনারা বুঝতে পারবেন আজকে এই প্রোগ্রামটা কী হচ্ছে। চলুন তাহলে আড্ডায় আমরা সবাই সমবেত হই। অলরেডি সবাই চলে এসেছে, এখানে বসে আছে সবাই, চলছে প্রোগ্রাম চলছে। শুধু যে মানে সবাই সমবেত হওয়া বা চা সিঙ্গারা খাওয়া তা নয়, তার সঙ্গে কিন্তু এখানটায় আমাদের গাছ বিতরণও হবে, সেই জিনিসটাও আমি তুলে ধরবো। ঘন্টা দুয়েক পরে 4 ঘন্টা মিনিমাম রোদ্দুরটা লাগে। এবং এয়ারি আছে কিনা, এয়ারি আছে কিনা, বাতাস চলাচল খোলা মতো নাম্বার। এবার নাম্বার 2 হচ্ছে অর্কিডের আর একটা জিনিস সেটা হচ্ছে লাইট। লাইট আছে, ইনঅ্যাডিকুয়েট লাইট হলে কিন্তু অর্কিডের বাড়বে, গাছ খুব সুন্দর হবে, কিন্তু ফুল আসবে না। সানলাইটটা আবার ডাইরেক্ট হবে না, ইনডাইরেক্ট হয়ে যায়। ঘন্টা দুই পরে ঘুরে গেল, আলোটা প্রচুর থাকে। এই লাইটটা যদি এই তিনটে আপনার সমান থাকে, কোনো অসুবিধা না হয়, তাহলে এই জুলাই মাস থেকে আপনি গাছের খাবারটা একটু চেঞ্জ করুন। গাছে খাবার ওই খালি থেকে 19 না 19 তো আপনার আমরা 19 ছিল হচ্ছে আমরা দেবো। কিন্তু আমি যখন আমার ফুল আসছে জুলাই মাসে ওকে ফোর্স করতে গেলে আমাকে করতে হবে কি 0 ব্যবহার করতে হবে। করতে পারছি না। দেবেন 1 গ্রাম 1 লিটার জলে সপ্তাহে একবার সে আপনি গোড়াতে না দিলে ওর দরকার পড়ে না, স্প্রে করেই আপনি দেবেন। পাতা তলার দিলে ওপরের দিকে সব সময় আপনি ফোনে আমার সঙ্গে কথা বলবেন, সব কিছু বুঝিয়ে দেবো। 0-52-34 স্প্রে করুন। 3 সপ্তাহ দেবেন 0-52, সপ্তাহে একদিন করে 4 মিনিটে গিয়ে দেবেন 0-0-50। এই দুটোকে আপনি ব্যবহার করুন, রিপিট করবেন। আগস্ট অর্গানিকের একটা মারাত্মক জায়গা, সেগুলো সব আপনারা জানতে পারেন। এখানে চলছে এখন সিঙ্গারা বিতরণ। নিয়েছে ধীরে 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 আমরা সব দিকেই এগিয়ে আগে সিঙ্গারা পরে চা। অভিজিৎবাবু এদের সঙ্গে যোগাযোগ করে পারবেন। আমিও কিছু কিছু তথ্য দেবো, একদম তথ্য দেবো। তাছাড়া তো খুব শিগগিরই আমি কদমতলাতে একটা আউটলেটও করতে চলেছি অর্গানিক ফার্টিলাইজার ইন্ডিয়ান, হাওড়া কদমতলা খুব শিগগিরই, এবং গড়িয়াতেও একটা আমার ইচ্ছে আছে। এই বলে আপনাদের সকলকেই চাইবো যে খালি সবুজ বিপ্লবের মধ্যে খালি সবুজ তৈরি নয়, মাটির ভেতর থেকেও ইনঅর্গানিকটাকে, রসায়নটাকে আমরা বার করে দিয়ে ওখানেও সবুজ করতে চাই অর্গানিক ফার্টিলাইজেশনের মাধ্যমে। ধন্যবাদ আপনাকে, ভালো লাগলো। আপনি আজকে না আমাকে জোর করে কোনো কম নাই। এইখানে রয়েছে সমস্ত গিফটের গাছ। এই গাছগুলো যারা এসেছেন প্রত্যেকেই পাবেন। এখানে আছে কয়া গাছ। এইখানেও আছে রে, হ্যাঁ এখানেও আছে।
প্রচুর অ্যাডেনিয়াম। দিদি, আপনি অ্যাডেনিয়াম নিচ্ছেন? নেওয়ার পরিকল্পনা করছি। আপনার বাগান আছে তো? হ্যাঁ, অবশ্যই। আপনার নামটা একটু বলুন। শম্ভু মিত্রা। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি চন্দননগর থেকে আসছি, হাওড়া ব্যান্ডেল মেন লাইন। কেমন লাগছে আপনার এই অনুষ্ঠান? ভীষণ ভালো লাগছে। ভালো লাগার জন্যই এখানটায় আসা, তাই না? হ্যাঁ, নার্সারিটা ভীষণ ভালো লাগছে। নার্সারিটা খুব সাজানো গোছানো, সাজানো গোছানো, ভালো, মেনটেন বা ভীষণ ভালো লাগছে। এইগুলো আছে সব গিফটের। শুধু এখান থেকে যে গিফট দেওয়া হচ্ছে তা নয়, এখানে যারা এসেছেন তারা কিন্তু অনেকেই নিজেদের বাড়ি থেকে প্রচুর প্রচুর গাছ এনেছে, যে গাছগুলো হয়তো এক্সেস হয়ে গেছে বা বেশি চারা করেছেন গিফট করার জন্যে, তারা এখানে সবাইকে সেগুলো দিয়ে দিচ্ছেন, যাতে প্রত্যেকের বাগানে সব ধরনের গাছ থাকে এবং প্রচুর পরিমাণে গাছ আমাদের এই পৃথিবীতে যাতে সবাই করতে পারে, আমাদের পৃথিবীকে যাতে উষ্ণায়ন থেকে মুক্ত করতে পারে, তার জন্যই এই প্রয়াস। এবার আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এই ব্লুমিং পার্টনার্স নার্সারিতে কী কী আছে। আমি একটা পার্ট দেখাচ্ছি। এখানে যেমন এই পার্টে আছে প্রচুর খয়া গাছ, খয়া গাছের কালেকশান আছে এখানে দেখাচ্ছি। আর একটা দিক আছে যেখানে আছে বোগিনভিলিয়া আর অ্যাডেনিয়াম, সেগুলো আমি আর একটা পার্টে আপনাদের দেখাবো। একটা ভিডিওতে এত বড় করলে আপনারা দেখার ইন্টারেস্ট পাবেন না, সেই জন্য দুটো পার্টে ভাগ করে দেখাচ্ছি। আপনারা এই নার্সারিতে এসে কেনাকাটা করতে পারেন। এখানকার যিনি কর্ণধার তিনি হচ্ছেন মহাদেব দা। আমি ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারবেন। এটা কিভাবে আসবেন সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে হাওড়ার লিলুয়াতে। যেদিক থেকেই আসেন লিলুয়াতে এসে নামতে হবে। লিলুয়া স্টেশন থেকে অটো আছে, টোটো আছে, বলতে হবে সুর পেট্রোল পাম্প। সুর পেট্রোল পাম্পের একদম গা ঘেঁষে আর কি, মানে ঠিক গা দিয়ে একটা রাস্তা গেছে, সেই রাস্তা দিয়ে একটু ভেতরে ঢুকতে হবে, তাহলেই আপনারা দেখতে পাবেন একটা সুসজ্জিত নার্সারি। খুব সুন্দর করে সাজানো গোছানো নার্সারিটা আছে, সেটা আপনারা দেখতে পাবেন। দেখে এখান থেকে কেনাকাটা করতে পারেন। আজকে যেহেতু সবাই খুব ব্যস্ত, সেই জন্য আজকে আমি আপনাদের এই গাছগুলোর দাম আমি বলতে পারছি না, তবে ফোন নাম্বার থাকবে, আপনারা একটু ফোন করেও যোগাযোগ করে নিতে পারেন। প্রচুর কিন্তু হয়া আছে, শুধু এখানেই শেষ নয়, পুরো চারদিকে 4-5টা স্টেপ করে এখানটায় আছে। উপরে যেমন এখানে হ্যাঙ্গিংয়ে ঝুলছে, আবার একটা স্টেপে এখানে হ্যাঙ্গিংয়ে ঝুলছে, আবার নিচে আছে। এখানে সব কিন্তু নামও দেয়া আছে। পিনোকে গ্রিন, এটা হচ্ছে কার্নোসা, দেখাতে পাচ্ছি কি, এই যে কার্নোসা, দামও দেয়া আছে 350, কার্নোসা গ্রিন। এখানেও দেখুন নাম দেয়া আছে, এটাও কার্নোসা গ্রিন, একই দাম হবে। এখানে আছে ভায়োলা, এগুলো সব 350 করে। মোটামুটি এই ধরনের হয়া গাছের দাম 350 করে। এখানে পুরো ফোন নাম্বার, অ্যাড্রেস সব কিছু দেখিয়ে দিচ্ছি, এখানে লেখা আছে। আপনারা নিজেরা দেখে, দামও দেয়া আছে, নামও দেয়া আছে, নিজেরা দেখে আপনারা কেনাকাটা করতে পারেন। তবে অবশ্যই বেশি পরিমাণে গাছ নিলে সেক্ষেত্রে আপনারা কিছুটা ডিসকাউন্ট পেয়ে যাবেন। এই যে ব্লুমিং পার্টনার্স নার্সারি,
অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়া আছে। মেরি জয়া যেটা, দাম মোটামুটি একই, 350 সব। এখানে যতগুলো আছে সব মেরি জয়ার আছে। আর এখানে আছে গার্ডেনিংয়ের সমস্ত সরঞ্জাম, বিভিন্ন ধরনের টব। দেখুন খুব সুন্দর, এগুলো ছোট ছোট একদম এই টবগুলো। এখানেও দাম দেওয়া আছে। এই টবটা হচ্ছে 40 টাকা দাম। এটা 5 কি 6 ইঞ্চি মতো হবে, 6 ইঞ্চি হবে এটা। এইটা আরেকটু ছোট, 4 ইঞ্চি মতো হবে। আর এখানে বিভিন্ন ডেকোরেটিভ পট আছে, বিভিন্ন ডিজাইনের। এখানে যেমন আছে প্যাঁচা, সব কিছুর দাম লেখা নেই, সেই জন্য বলতে পারছি না। তবে জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি কি ধরনের আছে। আপনারা এখানে এলে একেবারে এই টব কিনে টবে গাছ বসিয়েও নিয়ে যেতে পারবেন। এখানে খুব সুন্দর দেখতে, এগুলো হয়া গাছের জন্য খুব ভালো। খুব সুন্দর সুন্দর কিন্তু ডেকোরেটিভ পট আছে। এখানে আছে এগুলো জুতো, শু আর কি। যেহেতু এগুলো হয়া মোটামুটি ইনডোর গাছ, সেই জন্য আপনারা নিজেদের ইনডোরে এরকম ডেকোরেটিভ পট দিয়ে সাজিয়ে রাখতে পারবেন। এছাড়া আছে প্রচুর সার, যা যা সার লাগে সবই আছে। আর এখানে টব আছে, এখানে যেমন বড় টব আছে তেমনি এখানে ছোট টবও আছে, তেমনি এখানে হচ্ছে খেলানো টব যেগুলো হয় সেগুলো আছে। আজকের এই অনুষ্ঠানের কিছু সুন্দর মুহূর্ত আপনাদের সামনে টুকরো টুকরো অংশের মাধ্যমে তুলে ধরলাম। একটা বার্তা শুধু আপনাদের দিতে চাই, আপনারা প্রত্যেককেই নিজের নিজের এলাকায় নিজেদের সাধ্য মতো কিছু মানুষকে এভাবে একত্রিত করে তাদেরকে গাছের প্রতি আগ্রহ সঞ্চার করুন এবং গাছকে ভালোবাসতে শেখান, তাদেরকে উৎসাহ দেন, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সবুজের মধ্যে সুন্দরভাবে প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারে। বলা যায় না, এইসবের মাধ্যমেই হয়তো আবার হতে পারে সবুজ বিপ্লব বা সবুজের বিশ্বায়ন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন এবং গাছকে সঙ্গে রেখে বেঁচে থাকবেন। আজ তাহলে ভিডিও এখানেই শেষ করছি। নমস্কার।